একজন মা তার ছেলেকে জন্ম দেয় নারী থেকে। একজন স্ত্রী সেই ছেলেকেই জন্ম দেয় হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 9টা মাস। একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে মাথা রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে। একজন স্ত্রী জন্ম দেয় একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান। একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের বাকিটা পথ হাঁটেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান। একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়ই খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন। সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়। আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয়। মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়া শুরু প্রায় 20 বছর। স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি প্রায় 70 বছর। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ প্রথম বিছানা। স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয়, অর্থাৎ শেষ বিছানা। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে। প্রতিটা মুহূর্ত মাকে শীর্ষস্থানে রাখেন। যেখানে দুইজনের ভূমিকাই সমান, যেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল উঠবে বলতে পারেন? গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে, তাহলে শেষ কথা একটাই বলবো, একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আর একজনকে জন্ম দিয়ে মা হবেন। তাই পৃথিবীর প্রতিটি নারীকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা।